জলমগ্ন শেরগড়ে গাজীপুর পূর্বপাড়া পূজা কমিটির মানবিক মুখ ত্রাণ বিতরণ 50টি পরিবারে। আর মাত্র 1.5 মাস পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। অথচ তার আগেই প্রকৃতির রোষে জেরবার উত্তর 24 পরগনার গাইঘাটার অন্তর্গত জলেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরগড় এলাকা। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। পরিস্থিতির চাপে প্রায় 50টি পরিবার প্রতিনিয়ত ভোগ করছেন চরম দুর্ভোগ। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজ সবকিছুতেই ব্যাঘাত ঘটছে। ঘর ছাড়া হবার মতো অবস্থা অনেকেরই। অধিকাংশ মানুষের রোজগার কার্যত বন্ধ হয়ে গেছে। এই সংকটকালীন মুহূর্তে এলাকার মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে গাজীপুর পূর্বপাড়া পুজো কমিটি। তাদের উদ্যোগেই এদিন ওই 50টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। দেখুন, এই এলাকায় সর্বোপরি 100টা পরিবার জলমগ্ন। প্রায় আমরা 100 জন পরিবারের জন্য কিছু সামগ্রী, উপহার সামগ্রী ব্যবস্থা করেছি, তাদের হাতে আমরা তুলে দিতে পারি। আরও যদি কোথাও এরকম সারা জায়গায় আমাদের পশুদিন পাসপোর্টালেও আছে, আমরা চেষ্টা করছি সমস্ত জায়গায়, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং অফিসিয়ালভাবে আমরা রায়ঘাটা পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিডিও সাহেব এবং মানবিক সভাপতি ইলাবাগচির নেতৃত্বে সব জায়গায় আমরা পরিষেবা প্রদান করার ব্যবস্থা ইতিমধ্যেই করেছি। কোথাও ত্রিপলের প্রয়োজন হলে আমরা দিচ্ছি, যেভাবে সরকার থেকে সুযোগিতা আসছে সেরকমভাবে দিচ্ছি। আর এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা করছি। তাদের মেন দাবি যে জলটা কবে সরবে, এখানকার মানুষদের একটা বড় সমস্যা। আমাদের এলাকার সর্বোপরি ইসামতির একটা সংস্কার প্রয়োজন। এই খাল বিল নদীগুলো যেভাবে ভরাট হয়ে গেছে, সেভাবে একটা সংস্কার পলি জমে ভরাট হয়ে গেছে। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে শুকনো খাবার, শিশুদের জন্য দুধ ও বিস্কুট সহ নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখাহরি ঘোষ এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিরুপম রায়। তারা দুর্গত এলাকাগুলি ঘুরে দেখেন এবং প্রতিটি পরিবারের হাতে হাতে খাবারের প্যাকেট তুলে দেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরও উদ্যোগ নেওয়া হবে। এদিনের ত্রাণ বিতরণে সহায়তা করেন এলাকার একটি ক্লাবের সদস্যরা। স্থানীয় বাসিন্দা তন্ময় রায় তাদের সঙ্গে নিজে গিয়েই বাড়ি বাড়ি গিয়ে জলবন্দী পরিবারগুলোর খোঁজ খবর নেন। তিনি জানিয়েছেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় স্তরে সচেতন নাগরিক ও সংগঠনগুলি যদি একজোট হয়ে কাজ করে, তাহলে এই ধরনের দুর্যোগ পরিস্থিতি অনেক সহজেই সামাল দেওয়া সম্ভব হবে। মূলত আজকে আমাদের গ্রামের এখানে জল জমেছে, প্রবল বর্ষা, লাগাতার বর্ষা লেগে আছে। প্রায় 1 মাস ধরে বর্ষা হচ্ছে। আমরা যারা বয়স্ক মানুষজন আছে তারা সকলেই বলছে যে এরকম বৃষ্টি তারা আগে কখনো দেখেনি। তাই এইখানে প্রবল বৃষ্টির জন্য রাস্তায় জল উঠে গেছে, মানুষের বাড়িতে জল উঠে গেছে। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি মানুষের কিছু শুকনো খাবার দিয়ে সহযোগিতা করার, এবং এখানকার মানুষের কিছু দাবি দাওয়া আছে, সেগুলো আমরা সভাপতি ম্যাডামকে জানাবো এবং কর্মাধ্যক্ষ সাহেবের মাধ্যমে জানিয়ে সেই পরিষেবাগুলো যেগুলো বিডিও অফিস থেকে দেওয়া হচ্ছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবো। অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, প্রতি বছর এই সময় বর্ষার জল কিছুটা সমস্যা করলেও এবারের পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই ভয়াবহ। তাদের দাবি শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদী জল নিকাশির ব্যবস্থা ও স্থায়ী পরিকাঠামো উন্নয়নের দিকে প্রশাসনের আরও নজর দেওয়া প্রয়োজন।